খুব আন্তরিকতার সাথে চেষ্টা করছে যে আমাদের প্রতিবন্ধী যারা আছেন তারা প্রত্যেকেই আমাদের সন্তান, আমাদের পরিবারের অংশ। এখানে আমরা যারা বসে আছি খোঁজ করলে দেখা যাবে যে আমাদের পরিবারের অনেকে আছেন, অথবা এক্সটেন্ডেড ফ্যামিলিতে অনেকে আছেন যারা আল্লাহ প্রদত্ত এই স্পেশালিটি নিয়ে পৃথিবীতে এসেছেন, কিন্তু তাদেরকে আমরা তাদের ভালো লাগাটুকু বা ভালো থাকাটুকু দিতে পারছি না। চেষ্টা করছি, বিভিন্ন সরকার বিভিন্ন সময় চেষ্টা করেছে, আমরা চেষ্টা করছি নতুন কিছু করার জন্য, এবং এটাকে কতটুকু প্রায়োরিটাইজ করা হয়েছে সেটা আপনারা এই সংক্রান্ত যে কমিটিটি করা হয়েছে সেটা নিয়ে আপনাদের একটা ধারণা পাওয়ার কথা যে আসলে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি কতটুকু চেষ্টা করছেন যে প্রতিবন্ধিতাকে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকেও একটু উপরে তুলে নিয়ে এসে সামাজিক যে ট্যাবুগুলো আছে, সামাজিক অনেক ধরনের আমাদের বাইন্ডিংস আছে, বার্ডেন্স আছে, এগুলোর উপরে উঠে গিয়ে তাদেরকে শুধুমাত্র দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা কি করে যায় সে সাপোর্টটুকু দেওয়া যায়, সেই জায়গা থেকে উনি কাজ করার চেষ্টা করছেন। এবং সেক্ষেত্রে কিন্তু একজন প্রতিবন্ধীকে তার এডুকেশন, তার থেরাপিস, তার ট্রিটমেন্ট, তার হেলথ, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, বোথ, তার ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট, এবং তাকে বাংলাদেশের ইকোনমিতে কানেক্ট করা, তাকে পরিবারে এবং সমাজে এবং দেশে একজন সাধারণ নাগরিক হিসেবে বেড়ে ওঠার জন্য এবং স্বীকৃতি পাওয়ার জন্য যা যা করার প্রয়োজন তিনি আমরা আমাদের সঙ্গে আমাদেরকে দিয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তো সেই জায়গা থেকে আমরা একত্রিত হয়ে কাজ করার চেষ্টা করছি। আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। আমরা অবশ্যই শুনবো এই পর্যন্ত এই 6 মাসে আমরা আসলে এই প্রজেক্ট নিয়ে কতগুলো এগোতে পেরেছি। এই 6 মাস আমরা প্ল্যানিং করেছি। আমি আশা করব যে আজকের মিটিংয়ের পর থেকে আগামী 6 মাসের ভিতরে আমাদের যে ভিজিবল যেই চেঞ্জেসগুলো আমরা নিয়ে আসছি, ভিজিবল যে এক্সিকিউশনগুলো নিয়ে আসছি সেটা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং আপনারা কিন্তু আন্তরিকতার সাথে প্রজেক্টগুলো নিজেদেরকে এই প্রজেক্টটাকে ওন করবেন, এটা আপনাদের কাছে আমাদের অত্যন্ত আন্তরিক চাওয়া থাকবে, কারণ আমরা একলা কোনো কিছু করতে পারবো না। আর এটা করতে পারলে বাংলাদেশের প্রতিবন্ধীদের জন্য নতুন একটি দ্বার উন্মুক্ত হবে। আমরা যে অ্যাক্সেসিবিলিটির কথা বলছি প্রতিবন্ধীদের জন্য, ইটস নট অনলি যে স্ট্রাকচার অ্যাক্সেসিবিলিটি, যে কোনো কাঠামোগত প্রবেশগম্যতা না, আমরা ডিজিটাল অ্যাক্সেসিবিলিটির কথাও বলছি প্রতিবন্ধীদের। যেমন কোনো প্রতিবন্ধী যদি থাকে যার যিনি চোখে দেখেন না কিন্তু তিনি সব কিছু করতে পারেন, সেই মানুষটি কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, অনলাইন ট্রানজাকশনের জন্য তার কোনো অ্যাক্সেসিবিলিটি ব্যাংকগুলোতে থাকে না, অফিসগুলোতে থাকে না, আমরা চাকরি দিতে চাই তারা কিন্তু থাকে না। এগুলো নিয়ে আমাদের অনেক কিছু কাজ করা আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেগুলো নিয়েও কাজ করছে।